রাশি কন্যা রাশির শনি রাশি পরিবর্তনে কন্যা রাশির ভাগ্য কেমন থাকবে, কন্যা রাশির মানুষরা কোন কোন সুযোগ সুবিধা কিন্তু এবার পাচ্ছেন, বা আপনার হঠাৎ করে কোনো বিপদ আসবে কিনা, বা কোনো মানুষের সাথে আপনার সম্পর্ক কেমন থাকবে, যোগাযোগ কেমন থাকবে, ভালোবাসার জায়গাটা কেমন থাকবে, এই ভিডিও থেকে কিন্তু কন্যা রাশির মানুষরা জানতে পারবেন। কারণ মার্চ মাস অর্থাৎ এই মাসের শেষে 29 তারিখে শনি কিন্তু কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে ঢুকছে বা মীন রাশিতে গোচর করছে। শনি এখন বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে, যেটা কন্যা রাশির ষষ্ঠ স্থান। কন্যা এবার কিন্তু শনি সপ্তমে ঢুকবে, অর্থাৎ যেটা হচ্ছে কন্যা রাশির সপ্তম ঘর। এর ফলে কন্যা রাশির মানুষ কিন্তু ভাগ্যে একটা বড় রকমের পরিবর্তন আসবে। কন্যা রাশির ভাগ্যে একটা বিশাল পরিবর্তনের ঝড় আসছে। তো কন্যা রাশির মানুষের কী কী পরিবর্তন আসবে শনির এই পরিবর্তনের ফলে? দেখুন, প্রথম কথা হচ্ছে ষষ্ঠে কন্যা রাশির যেহেতু শনিদেব ছিল, সেই জন্য দেখবেন কন্যা রাশির মানুষরা বিগত বেশ 2 বছর বা 2.5 বছর মতন কন্যা রাশির মানুষরা কিন্তু শত্রু আপনাকে ঘিরে ধরেছিল একেবারে, এবং শত্রুর জায়গা থেকে বা সব জায়গায় দেখবেন আপনার একটা বিরোধিতা হচ্ছিল। যারা পলিটিক্সের সাথে যুক্ত ডাইরেক্ট আছেন তারা দেখবেন অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিল এই সময়টাই। যারা যারা কন্যা রাশির মানুষ, আশা করি তারা প্রত্যেকে বুঝতে পারছেন। আপনি কর্মক্ষেত্রে একটা কোণঠাসা ভাব, সেটা পলিটিক্স কেন, এমনি নর্মাল যে কোনো চাকরি করুন, ব্যবসা করুন, দেখবেন আপনার থেকে আপনার পাশের দোকানে সেলস বেশি হচ্ছিল, বা হয়তো তারা আপনার উপরে কোনো তন্ত্র মন্ত্র বা কালা জাদু প্রয়োগ করা বা আপনার কোনো ক্ষতি সাধন করা এইগুলো করছিল, এবং তারা হয়তো তাতে সফলও হচ্ছিল। সেই বলে না যে শত্রু তো দেখুন আমাকে ক্ষতি করতে পারে এবং তাতে কি তারা সফলতা হবে, এটাও কিন্তু আমাদের চার্ট থেকে বোঝা যায় বর্তমান যখন আমরা হরোস্কোপ কোনোভাবে বিচার করি। তো কন্যা রাশির ষষ্ঠে শনি থাকার ফলে কন্যা রাশির মানুষ বেশ কিছু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়েছেন বিগত বেশ কয়েক মাস ধরে, কিন্তু এই ঝামেলা অশান্তির অবসান হতে চলেছে। এই মাস থেকে অবসান হতে চলেছে 29 মার্চ। কারণ শনির পরিবর্তনে কিন্তু জানবেন আমাদের জীবনের অনেকটাই পরিবর্তন আসে। কারণ শনি এমন একটা গ্রহ যে ভালো যদি থাকে আমাদের রাজা তৈরি করে দেয়, বাড়ি গাড়ি ধন সম্পদ সব কিছুই দিয়ে দেয়। আবার শনি যদি খারাপ থাকে আমাদের দুঃখ কষ্ট কিন্তু একটা চরম মাত্রায় পৌঁছে যায়। এবং এই সময় দেখবেন কন্যা রাশির অনেক কিছু যেমন রোগ ব্যাধি বা কোথাও কেটে যাওয়া বা ব্যথা লাগা, সেইগুলো কিন্তু সারছিল না। অনেক ডাক্তার কবিরাজ কিন্তু আপনারা দেখিয়েছেন, কিন্তু কোনোভাবে সেই রোগের কিন্তু পুরোপুরি সমাধান আপনি পাচ্ছিলেন না। কারণ জানবেন শনিদেব দীর্ঘসূত্রিতার কারক গ্রহ। কারণ কোনো গ্রহ কিন্তু একটা ঘর থেকে আরেকটা ঘরে যেতে 2.5 বছর সময় নেয় না। শুধু একমাত্র ব্যতিক্রম কিন্তু শনিদেব, তিনি দীর্ঘসূত্রিতার কারক গ্রহ। কোনো সমস্যায় যখন পড়ি, কোনো কষ্টে যখন আমরা থাকি, দেখবেন সেটাকে আরও টেনে নিয়ে যাবে। আপনার একটা ভালো কাজ, আপনি জানেন শিওর এই কাজটা হবে, কিন্তু অনেক দিন ধরেই সেই কাজটা পড়ে আছে, হবে হবে করছে বাট হচ্ছে না, কোনোভাবেই কিন্তু আপনি খবর পাচ্ছেন না। কিন্তু অন্যরা সেই একই কাজ অনেক আগেই হয়তো তারা করে বেরিয়েও চলে গেছে, কিন্তু আপনি কিন্তু সেই কাজ কোনোভাবেই সমাপ্ত করতে পারছেন না। তো এটা শনিদেব করে থাকেন। তো ষষ্ঠে শনি থাকলে জানবেন মানুষের অনেক কিছুতেই সমস্যা তৈরি হয়, রোগ ব্যাধির ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, আমরা অকারণে ভুগতে থাকি, ওষুধে কাজ না হওয়া, ভালো ডক্টরের হয়তো সাহায্য আমরা পাই না, বা আমাদের দ্বারাই হয়তো ভুল চিকিৎসার শিকার হয়ে আমরা সঠিক ডাক্তার যে রোগটা আপনাকে সারাতে পারবে সেই ডাক্তারের সান্নিধ্য আমরা লাভ করতে পারি না। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রচুর টাকা পয়সা, অনেক ক্ষেত্রে দেখেন না, অনেক মানুষের দেখুন প্রচুর টাকা পয়সা চলে যায় চিকিৎসা করাতে গিয়ে, এবং আলটিমেটলি সেই রোগটারও হয়তো কোনো সমাধান হয় না। অবশেষে তিনি দূরে কোথাও গিয়ে হয়তো সেই রোগটা সারিয়ে এসেছেন, ডাক্তারবাবুরাই সারিয়েছেন, কিন্তু তিনি হয়তো সঠিক ডাক্তারটা আগে পাননি। মাঝখান দিয়ে তার প্রচুর টাকাও গেছে, সময় চলে গেছে। এটা শনি খারাপ থাকলে আমাদের সাথে বারবার করে একই জিনিস ঘটতে থাকে। তো শনি সপ্তমে চলে যাবে, আর সপ্তমে শনি যাওয়া আমি বারবার করে আপনাদের বলি, সপ্তমে শনি কিন্তু সবসময় ভালো ফল দেয়, এটা মাথায় রাখবেন। যদি কারোর রাশির সাপেক্ষে অথবা লগ্ন সাপেক্ষে শনি যদি আপনার চার্টে সপ্তম স্থানে থাকে, বা শনি যদি আপনার চার্টে দ্বিতীয় থাকে, তাহলে জানবেন আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। আপনার বাড়ি গাড়ি হবেই হবে, এবং এই জায়গায় কেউ আপনাকে বাধা দিতেও পারবে না, আপনাকে হতেই হবে। কারণ শনির সপ্তম জায়গা হচ্ছে শনি সবচেয়ে ভালো ফল দেয়, যেটা কন্যা রাশির জীবনে আসছে। এবং কন্যা রাশির কিন্তু দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে শনির এই সপ্তম ঘরে আসার ফলে 29 মার্চ থেকে।
এবং এই সময় দেখবেন আপনার সমস্ত রকম আটকে থাকা কাজগুলো হয়ে যাচ্ছে। এবং বিশেষ করে যারা ব্যবসা করছেন, যারা পার্সোনাল কোনো জব করছেন বা নিজে নিজে কোনো কাজ করছেন, তাদের কিন্তু অত্যন্ত ভালো। যারা যে কোনো বিচারের সাথে কোনোভাবে যুক্ত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা বিচারপতি, তাদের এই সময় দেখবেন ভালো জায়গায় পোস্টিং হচ্ছে, মানে উন্নত জায়গায় দেখবেন হচ্ছে, বা আপনার পছন্দের জায়গায় হচ্ছে, বা আপনি হয়তো উচ্চ পদে কাজ করছেন, বা যারা লয়ার আছেন, উকিল আছেন, বা যারা কোর্টের কোনো ক্লার্ক বা কোর্টের কোনো, অনেকের হয় না কোর্টের ক্লার্ক বা কোনো অ্যাকাউন্টেন্টের কাজ করছেন, এরকম যারা যারা বিচার ব্যবস্থার সাথে যুক্ত, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ হতে পারে, তাদের কিন্তু যদি আপনার রাশি কন্যা রাশি হয়, দেখবেন এই সময় অত্যন্ত ভালো। বা যারা যারা ব্যাংকে কাজ করছেন, তাদেরও কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো কন্যা রাশির ক্ষেত্রে। এবং মনে রাখতে হবে, এই সময় কিন্তু কন্যা রাশির মানুষেরা খুব বুঝে শুনে, মানে কথাও যেমন বলতে পারবেন, খুব বুঝে শুনে কিন্তু সিদ্ধান্তটাও নিতে পারবেন। এবং এই সময় আপনার দূরদর্শিতা কিন্তু অত্যন্ত সাংঘাতিক থাকবে। কোনো মানুষকে দেখে আপনি আগে থেকে বলতে পারবেন যে সেই মানুষটা আপনাকে ঠকাবে কিনা। এটা কিন্তু বোঝা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার। তো সেটা কিন্তু কন্যা রাশির মানুষরা এবার ধরতে পারবে না। আপনার বিরুদ্ধে যদি দীর্ঘদিনের কোনো কেস থাকে বা কোনো মামলা মোকদ্দমা থাকে, দেখবেন সেগুলো কিন্তু এবার উঠে যাবে, বা পুরোপুরি সেখান থেকে আপনি কিন্তু আপনার পক্ষে সেই মামলা রায়টা যেতে পারে। এবার যারা যারা ভাড়াটিয়ার সমস্যায় আছেন, ভাড়াটিয়া বা তো ভাড়া দিয়েছেন উঠছে না, এরকম প্রচুর মানুষ আছে। যদি আপনার রাশি কন্যা রাশি হয়, এবার কিন্তু ভাড়াটিয়ার সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পাচ্ছেন। তারা কিন্তু সেখান থেকে কিন্তু পুরোপুরি বেরিয়ে যাবে আপনার ঘর ছেড়ে। এবং এই সময় কিন্তু আপনার মানে গাড়ি, যাদের শখ আছে গাড়ি কিনতে পারছেন না, এবার কিন্তু গাড়ি হবে। যদি আপনার লোন নেওয়ার থাকে, লোনটা এবার এই সময় কিন্তু স্যাংশন হয়ে যাবে। এবং বন্ধুদের দ্বারা কিন্তু প্রচুর সহযোগিতা বা সাহায্য কিন্তু এই সময় আপনি পাবেন। এবং আপনার হাজব্যান্ড যদি খারাপ পথে চলে যায় বা বিপদগামী হয়, সেই ক্ষেত্রে দেখবেন হাজব্যান্ড আপনাকে আবার ভালো পথে ফিরে আসবে এবং হাজব্যান্ড আপনাকে সাহায্য করবে। বা আপনার স্ত্রীও যদি দেখেন যে একেবারে খারাপ পথে চলে গেছে বা আপনার কথা শুনে না, সেই ক্ষেত্রে কিন্তু তারও সাপোর্ট আপনি পাবেন। এই সময় আপনার সন্তানের থেকেও কিন্তু ভালো কিছু জিনিস আপনি আশা করতে পারেন, এক্সপেক্ট করতে পারেন। এবং এই সময় কিন্তু বিদেশ ভ্রমণের যোগ থাকছে যারা কন্যা রাশির মানুষ। আপনার যদি কোনো শখ আহ্লাদ থাকে, বিদেশে যাবেন বা বাইরে ভ্রমণ করবেন, বা আপনি যদি বাইরে মানে শিক্ষার্থী হিসাবেও যান বিদেশে কর্ম করতে বা পড়াশোনা পারপাসে, এবারে একটু চেষ্টা করতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা থাকছে। শনির সপ্তম দৃষ্টি মনে রাখতে হবে পড়ছে কিন্তু কন্যা রাশিতে। এবং শনির দশম দৃষ্টি কোথায় পড়ছে? ধনুতে। ধনু কন্যা রাশির কিন্তু ধনু মনে রাখতে হবে, ধনু হচ্ছে কন্যা রাশির কত নম্বর ঘর? কন্যা রাশির কিন্তু কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, 4th হাউস, অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে চতুর্থে কিন্তু শনির দৃষ্টি আছে। যদি চতুর্থে শনির দৃষ্টি থাকে, মনে রাখবেন সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার কিন্তু পিতামাতার দিকটা একটু অবশ্যই খেয়াল রাখবেন। কন্যা রাশির মানুষরা, তাদের কিন্তু এই সময় কোনো শরীর খারাপ হতে পারে, তাদের অসুস্থতার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। তাদের শরীর স্বাস্থ্য খারাপ হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। খুব ভালোভাবে কিন্তু তাদের প্রতি খেয়াল রাখবেন, কারণ এই সময় কিন্তু অসুস্থতা হওয়ার কিন্তু একটা প্রবণতা থাকছে। কন্যা রাশির বাড়িতে কোনো না কোনো ব্যক্তি কিন্তু এই সময় অসুস্থতা হতে পারে। বিশেষ করে শারীরিক অসুস্থতা থাকবে, অন্য কোনো অসুবিধা নেই। এছাড়া দেখা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে আরেকটা অসুবিধা হবে, এই শনি মানে আপনার রাশি, আমি আগে বলেছি ভালো ভালো কথা কটা, কিন্তু আরেকটা জিনিস অবশ্যই খারাপ আসবে। সেটা হচ্ছে মনে রাখবেন, এই সময় কিন্তু আপনি কোনো মূল্যবান জিনিস হারিয়ে ফেলতে পারেন, কোনো দরকারি জিনিস হারিয়ে ফেলতে পারেন। অনেক সময় অনেক পেপারস বা দলিল থাকে বা কোনো সরকারি কোনো ডকুমেন্টস থাকে, যেগুলো হারালে আমাদের বিপদ বাড়ে, সেইগুলো কিন্তু এই সময় হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে মানে যে কোনো জিনিস হয়তো আপনার মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আপনি রিনিউ করাননি, এই সমস্যাগুলো হবে। যেমন গাড়ির হয়তো আপনি ধোয়া পরীক্ষা করাননি, বা গাড়ির ইন্স্যুরেন্স আপনি করাননি, মানে হয়ে গেছে, টাইম ওভার হয়ে গেছে, এবং আপনি রাস্তাঘাটে গিয়ে দেখলেন যে আপনাকে একটা মোটা টাকা ফাইন দিতে হচ্ছে, বা আপনার হয়তো নামে কোনো দোষী সাব্যস্ত আপনি হয়ে গেলেন। এইগুলো কিন্তু খেয়াল রাখবেন, কারণ শনির চতুর্থ দৃষ্টি যখনই পড়ে, মানে 4th হাউসে যখন শনির দৃষ্টি পড়ে, শনি সপ্তমী থেকে, তখন কিন্তু আমাদের গাড়ির থেকে সমস্যা হয়, যেগুলো কীরকম মানে ডেট ওভার হয়ে গেছে, আপনি হয়তো ভুলে গেছেন,
কিন্তু আপনি নেগলিজেন্ট করে সেই কাজগুলো করেননি, এবং এই ক্ষেত্রে আপনাকে ভুলের খেসারত দিতে হচ্ছে বা ভুলের মাসুল দিতে হচ্ছে। বা কোনো দরকারি ডকুমেন্টস আপনি ভুলে গেলেন বা হারিয়ে ফেললেন, আবার নতুন করে সেই জিনিসটা আপনার করতে হচ্ছে। তো এই কাজগুলোকে না কখনো পেন্ডিং রাখবেন না। এবং বাড়ির ইলেকট্রিসিটি কোনো কিছু খারাপ হলে সাথে সাথে করার চেষ্টা করবেন, এগুলো ফেলে রাখবেন না। গ্যাস কোনো কিছু হলে সাথে সাথে করে রাখবেন, কারণ এইগুলো মাঝে মাঝে হতে পারে এবার কন্যা রাশির ক্ষেত্রে। অর্থাৎ এই কাজগুলো কিন্তু ফেলে রাখা যাবে না। বন্ধুদের দ্বারাও কিন্তু মাঝে মাঝে কোনো ক্ষতি হতে পারে, তাই আগে থাকতে অ্যালার্ট হন। যারা একটু বন্ধু বান্ধবের সাথে বেশি মেলামেশা করেন, সাবধানে থাকবেন, একটু দেখে রাখবেন। সেই ক্ষেত্রে আমার মনে হয় ঠকে যাওয়ার ভয়টা আর থাকবে না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।